আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সাগর দত্ত হসপিটালে এবং এখানে কিন্তু একটি অভিযোগ উঠছে। অভিযোগ হচ্ছে গিয়ে একটি যুবক, সেই যুবক কিন্তু কিছুদিন আগে এখানে এসেছিল চিকিৎসার জন্য এবং তারপরে রোগীর যে বাড়ির যে পরিবার, সেই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে কিন্তু ভর্তি নেওয়া হয়নি। তার কন্ডিশন বা তার অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ ছিল, তার সত্ত্বেও তাকে ভর্তি না নিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তারপরেই কিন্তু যখন তার শরীর আবার খারাপ হয়, তাকে যখন আবার সাগর দত্ত হসপিটালে নিয়ে আসা হয়, তাকে কিন্তু ডাক্তাররা দেখে বলে যে মৃত, অর্থাৎ তার মৃত্যু ঘটেছে। তো আমরা কথা বলে নেব, কি বলবেন, কি অভিযোগ আপনার? ওকে পরশুদিন নিয়ে আসলো, তখন তারা ওরা ভর্তি নিল না, তখন তো প্রেশার অনেক নেমে গেছিল, জ্বর ছিল, প্রেশার একদম লো হয়ে গেছিল, তখন তারা ওরা ভর্তি নিল না। ওরা দু লাইন দিয়ে আমাকে বাড়ি যান, ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। যেহেতু 25 বছর হবে বলো। হ্যাঁ, তারপরে আমাদের এই নন্দননগর মামি। তারপরে দুদিন তো জ্বর কমছে না, কালকে সকালে গেছে পুরো নির্জর হয়ে রয়েছে, ছেলে কমছে না। তারপর বলছে আমি যাবো, আমি একটু ভালো হয়ে যাবো, উঠতে পারছে না। বিকালে হানতে হানতে ছেলে রাস্তা এরকম হয়ে গেছে, জ্বর থেকে নির্জর হয়ে গেছে। ওরা সেদিন তো ভর্তিটা নিত, ওদের কাছে ওষুধ ছিল, ওরা স্লাইন চালাতে পারতো, ওরা জ্বরটা নামাতে পারতো, সব কিছু ওরা করতে পারতো। ওরা একটা ইঞ্জেকশন দিয়ে দুটো স্লাইন দিয়ে ওরা ছেড়ে দিয়েছে। না, ওরা ভর্তি রাখেনি, ওরা বলছে বাড়িকাল ঠিক হয়ে যাবে। কি বলবেন, এরকম একটা তত্ত্বাজার ছেলে চলে গেল, সত্যি দরজা চলে গেল, আমাদের সত্যি আমার খারাপ লাগছে। আমার ছেলের বয়স, একই বয়সী ছেলে, এরকম আমি তো জানি না যে ওর জ্বর। এই এখন শুনলাম যে ও জ্বরে কেউ মরে না জ্বরে। কিন্তু এখানে সত্যি এখানে যে দেখাতে আসে না, তাতেও ডাক্তাররা মানে অধৈর্য হয়ে যায় পেশেন্ট দেখতে। মানে দুর্ব্যবহার করে। হ্যাঁ, মানে যে আর দেখতে পাচ্ছি না, এরকম করে। দেখছেন একটা অভিযোগ কিন্তু এখানে উঠছে, সাগর দত্ত হসপিটালের যারা কর্তব্যরত যারা ডাক্তার থাকেন তাদের থেকে কিন্তু একটু দুর্ব্যবহারের কিন্তু অভিযোগ এখানে যারা রোগীর যারা পরিবার রয়েছে তারা করছে। একদিন আনলাম, দুদিন আগে এনেছিলাম, তো বাড়ি কোথায়? বেলগড়িয়া বাড়ি। দুদিন আগে আনলাম, স্লাইন দিল, বললো ঠিক আছে, শরীর ঠিক আছে, নিয়ে যাও বাড়িতে। আর ওষুধ নিয়ে ওষুধ আমি বাইরের থেকে নিয়েছি ওষুধ, তো ঠিক আছে। পরের দিন আবার তো ঠিকই ছিল, আজকে আবার একটু শরীরটা খারাপ লাগে, নিয়ে আসলাম। আস্তে আস্তে এই অবস্থা, চিকিৎসা ঠিকঠাক নেই। চিকিৎসা দরকার, ভাই কালকে ভর্তি করা, আজকে মারা গেল। আর ভাই আমাদের ভাই যে একদম চিকিৎসা একদম বাজে অবস্থা, স্বাগত অবস্থা খুবই খারাপ। আর পরিবর্তন চাই, পরিবর্তনের কোনো ভাব পাচ্ছি না। ভালো আমার ভাই একদম ইয়ং ছেলে, কালকে খেলা বললো, তাহলে ছাড়লো কেন? পেশেন্টটাকে ছাড়লো কেন? আর পেশেন্টটা যখন ছাড়লো তো একদিন দুদিন পরে মারা গেল সেই পেশেন্টটা। মারা গেল পেশেন্ট, সে তো ভর্তি রাখতো, তার স্যালাইন চলছিল দুটো, ছাড়লো কি হিসাবে? হ্যাঁ, 100 বার সিকিউরিটি একদম। কেননা আজকে যদি ওর যদি প্রবলেম হয় তো আমি তো বলতে পারবো না যে এরকম প্রবলেম হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। এবার আমাকেই ঢুকতে দেবে না, দীর্ঘদিন এরকম চলছে। আজকে পেশেন্টটাকে ছেড়ে দিল, পেশেন্টটাকে ছেড়ে দেওয়ার পরে একদিন পরে কিভাবে মারা যায়? তাহলে 22-24 বছরের ছেলেরা মারা যায় কি হবে? এটা কি কোনো একটা খেলা? দেখুন না একটা ভিডিও, আপনি যান ভিতরে আসুন। আচ্ছা, কি একটু কথা বলতে চাইছি। বাইরে চলুন, আমরা বাইরে চলুন। হ্যাঁ, কি পরশুদিনকে আমার ভাগনাকে আমি নিয়ে এসেছি ডাক্তারের কাছে, হাত জোর করলাম, ডাক্তারবাবু ভর্তি দিল না, বললো সুস্থ। আজকে আমার মারা গেল একদিনের মধ্যে, আবার এখন বলছে পোস্টমর্টম করতে হবে, এই করতে হবে। তাহলে আমি কি করবো? জল যাচ্ছ ভাগনাটা 22-23 বছরের ছেলে, এখন আমি কি করবো? ডাক্তারের কাছে হাত জোর করলাম, বললো কি চলে যান, সুস্থ আছে। ওই দেখা যাচ্ছে মেডিকেল কলেজ, রুগী আনলে এই অবস্থা হচ্ছে। আমি হাত জোর করে বললাম ডাক্তারে, এখন বলতে পোস্টমর্টম করবে। কি করবো দাদা, আমি কি করবো? বাচ্চা ছেলে আমার, 10 বছরের ছেলে, কি করবো? আপনাদের বক্তব্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উত্তপ্ত হয়ে গেছে পরিস্থিতি এবং যারা রোগীর পরিবার আছে তারা কিন্তু তাদের সঙ্গে ঠিকমতো ব্যবহার করা হয়নি। ডাক্তারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঠিকভাবে চিকিৎসার গাফিলতির অভিযোগ করছেন এবং এখানে যারা স্টাফ রয়েছে অর্থাৎ যারা সিকিউরিটি রয়েছে তারা রীতিমতো দুর্ব্যবহার করে রোগীর আত্মীয় পরিজনদের সঙ্গে, সেই অভিযোগ কিন্তু এখানে উঠছে।
দেখতে পাচ্ছেন রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, উত্তপ্ত অবস্থা। হ্যাঁ, কি বলবেন? অ্যানাউন্সটা বাইরে হওয়া যাতে না হয় সেই চেষ্টা হচ্ছে না, এটা কখনো মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। এটা ওনারা যা বলবেন যা করবেন সেটাই আমাদের মানতে হবে। রাজনীতির পরিবর্তন হয়েছে কিন্তু এই স্বাগত দত্তর মেডিকেল কলেজের পরিবর্তন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি এখনো। কি বলবেন? আমি এখানকার বাসিন্দা, স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবেন? স্বাস্থ্যমন্ত্রীকে বলবো উনি এসে তো স্বচক্ষে দেখে যান যে আমাদের অবস্থাটা কি, উনি দেখে যান এখানে এসে এখানকার অবস্থাটা কি। একটা টিকিট করতে গেলে তাদের মেজরিটিতে চলতে হবে, কোনো কথা শুনতে চাইছে না এখানে। স্বাগত দত্ত মেডিকেল কলেজ নামে এটা কাজের কিচ্ছু না। দেখতে পাচ্ছেন রীতিমতো ধস্তাধস্তি হচ্ছে এবং কিছুতেই কিন্তু মানতে নারাজ যারা রোগীর আত্মীয় পরিজন আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে স্বাগত দত্ত হসপিটালে দেখতে পাচ্ছেন রীতিমতো এখানে যারা এখানে যারা কর্তব্যরত থাকেন তারা দুর্ব্যবহার করেন রোগীর সাথে। দেখতে পাচ্ছেন রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, কিছুতেই তারা এই মৃত্যুকে স্বীকার করে নিতে পারছেন না রোগীর আত্মীয় পরিজনরা। ভুগতে হবে, ঠিক আছে? আমি তো বললাম কিন্তু সেনগো দেখাচ্ছি, আজকেও দেখাচ্ছি, সেম তো নিয়ম করছো, তোমাদের নিয়ম দেখতে হবে। আগামী মাসের 20 তারিখে আমার জেঠু এখানে অ্যাডমিট হয়েছিল, আমাকে সকালে বলেছিল যে অ্যাডমিট করে দিন, ঠিক আছে? আমি বারবার দুপুরবেলায় বলেছিলাম ডাক্তারবাবু যদি আপনারা না পারেন আপনি আমাকে বলুন, আমি পেশেন্ট রিলিজ করে দিন। বলে আমরা রিলিজ অর্ডার দিতে পারি না। এটা কি কোনো নিয়ম? আপনারা না পারলে ছেড়ে দিন পেশেন্ট, আপনি বলুন আমরা যে পারবো না। আজকে আমার পাড়ার সেম আমার ভাই আসার সাথে সাথে মারা গেল, আমার আগের মাসের ঠিক এই তারিখে হয়েছে, 20 তারিখে হয়েছে আমার এইখানে। আমাকে ডাক্তার এখনো ভ্যাকসিন চালা আছে। আমি নিজে বলেছিলাম যে পেশেন্ট না পারলে আপনারা ছাড়ুন, ওনারা ছাড়েনি। দুপুরবেলায় সব 4 তলার ওপরে সব বসে থাকে, এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, হতে চায় না। আমি নিজে ছিলাম, আগের সপ্তাহে আমি ভুক্তভোগী হয়েছি, আগের মাসেই হয়েছে এটা। আমার জেঠু জল জানতো, জেঠু ভালো অবস্থায়, কিচ্ছু হয়নি। 2 দিনের জ্বর ছিল, নিয়ে আসলো। না পারলে বলো যে আমরা পারছি না, আপনি নিয়ে যান। রেফারও করবে না, এরা কিছু করবে না, পেশেন্ট নিয়ে এসে মারবে। এটা এদেরই কাজ আছে, পেশেন্ট নিয়ে আসে আর মারা। আরে স্টাফ এখানে কোনো রবিবার দিন কোনো সিনিয়র ডাক্তার কি বলে জুনিয়র ডাক্তার থাকে না, ওয়ার্ড বয়রা কাজ করে রবিবার দিন এখানে। কোনো সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার দূরের কথা, ওয়ার্ড বয়রা কাজ করতে চায় এখানে। আর সিকিউরিটি এদের কিছু নেই, এরা খালি লোককে ধমকাতে পারে। ধমকাও, এই যাও, এই বেরাও, পেশেন্ট পার্টির লোক আসলেও পেশেন্ট পার্টিটা বের করে দেয়। কেউ কোনো কথা বলবো না, কেউ কোনো কথা বলবো না, সবাই চুপ করো, হবে। এমার্জেন্সি ফুল ফর্মটা মানেটা কি আছে? পেশেন্ট লাইনে দাঁড়াতে হবে, কাজ করতে হবে, দাঁড়াতে হবে, তারপরে মানে পেশেন্টে করে ঢুকাতে হবে। এটা কোনো মানে কি বলুন? হ্যাঁ, নিয়ম করতে হবে। হ্যাঁ, পেশেন্ট সুস্থ অসুস্থ তারা পেশেন্ট নিয়ে আসবে কিসের জন্য? তাদের প্রবলেম নিয়ে আসছে। তারা কোনো এখানে মুখ দেখাতে নিয়ে আসে না, পেশেন্ট নিয়ে আসে এই কারণে। তাদের মানে কাজ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তারপরে মানে চেক আপ হবে। এমার্জেন্সি মানেটা কি?
এমার্জেন্সির মানেটা কি? আমাদের পেশেন্ট একদিনের কেস গতকাল রাত্রিবেলা ভর্তি করেছে, সকালবেলায় এই যে আমার আগের দিন সকালবেলা মারা গেছে। বুঝছো সকালে বলছি এটা রাত্রি 9:30টার সময় বলা হয়েছে পেশেন্টকে, সব দুর্নীতি স্বাগত চল বুঝছো এই হচ্ছে পরিষেবা। রাত্রি 9:30টায় পেশেন্টের সাথে আমি কথা বলছি, বলে পেশেন্ট বললো যে ডাক্তার আমাকে বলছে যে অ্যাসিওর করছি পেশেন্টের কিছু হবে না। আমি বললাম ডাক্তারবাবু ঠিক আছে, ভোর 3:30টার সময় 4টার সময় আমাকে ফোন করে বলছে তুমি আসো, তোমার সাথে কথা আছে। আমার কথা আছে, আমি বলছি কি হয়েছে? পেশেন্ট যখন হ্যান্ডওভার করতে পারছে না যে না পেশেন্টের প্রবলেম আছে, হ্যান্ডওভার করে দিন, রেফার করে দিন, পারবে না, রেফার করবে না। কেন রেফার করবে না? কেন রেফার করবে না? রেফার কেন করবে না? তাহলে হ্যান্ডওভার করে দিক যে আমরা পাচ্ছি না, আমরা তখন ট্রিটমেন্ট করবো। আমরা পেশেন্টকে মরতে নিয়ে আসবো, এখানে মরতে নেবো কি মর্গে নাকি? এটা কি মর্গে? মারা যাবে সাগর হসপিটাল কি মর্গে? এটা কি মর্গে? এটা সকালটা ভালো ছিল, আমার কালে খেলা দেবো হয়েছি, আর ছেলে ভর্তি হয়েছে আজকে, সকালে ভর্তি হয়েছে, এই বিষয়ে সব কিছু করছি। সকালে বলছে এখন বলছে সেটা মারা যায়। তা মায়ের কোন দিক থেকে আমার জানছে, কোন দিক থেকে কী রিপোর্ট খারাপ কী আছে ভালো আছে কি আমরা জানছি, এই জিনিসটা আমরা জানছি। ঠিক আছে, আমরা চাই কোন দাগ দেখেছে, আমরা চাই কোন দাগ দেখেছে। শুনুন, আমার সময় কোন দাগ দেখেছে, কী পরিস্থিতি ছিল, কী ভালো ছিল, আর কামাটি যে স্বাগত চল, ঠিক আছে, কোনটা ভালো মন্দ বা কে দেখছে, কোন দাগ দিয়ে আমরা চাই। ঠিক আছে, এটা করবে। বলছি এখানকার যে ডাক্তাররা আছে তারা যে চ্যানেল করবে, সেই চ্যানেলটা বন্ধু এখনো ঠিক মতো করতে শেখেনি। একটা চ্যানেল করতে গিয়ে তার 3-4 জায়গায় ফুটো করে হাতে, একটা সেলাইনের চ্যানেল করার জন্য 4বার ফুটো করতে হয়। কি ধরনের ডাক্তার এরা? কি পড়াশোনা করেছে? পয়সা দিয়ে ঢুকে গেছে, নিশ্চয়ই পয়সা দিয়ে ঢুকে গেছে। এগুলো ডাক্তার এগুলো? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তা সত্ত্বেও প্রশাসন যারা কর্তা রয়েছেন তারা এখানে এসেছেন, পুলিশ প্রশাসনের, এবং সমস্ত বিষয়টি আস্তে আস্তে মীমাংসার মধ্যে দিয়ে যাচ্ছে। পেশেন্ট পার্টির সঙ্গে এখানে যারা কর্তারা রয়েছেন পুলিশ প্রশাসনের এবং যারা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন সবাই মিলে এবং ডাক্তাররা সবাই মিলে কথাবার্তা বলছেন এবং পুরো ব্যাপারটাকে ঠিকঠাক করার চেষ্টা করছেন, যাতে পেশেন্ট পার্টি যারা রয়েছেন তাদের মধ্যে কোনো রকম ক্ষোভ বা অন্য কিছু না থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে একটা মৃত্যুর ঘটনা ঘটতেই পারে, সেটা যে কোনো কারণে ঘটতে পারে, কিন্তু সেটা নিয়ে পরিস্থিতি এতটা উত্তেজিত জায়গায় বা এতটা খারাপ জায়গায় যাবে কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা নিজেরা এখানে এসেছিলাম, এই দেখুন 11টা 18তে আমাদের এক সহকর্মী কাজ করতে গিয়ে, আজকে আপনারা জানেন বিভিন্ন জায়গায় যে তারকেশ্বরের জলযাত্রী যারা রয়েছেন তারা যাচ্ছেন এবং সেখানে কাজ করতে গিয়ে তার পায়ে পেরেক ফোটে, রথতলার একদম কাছেই ছিলাম, তো সেখানে এই ঘটনা ঘটে। সেই জন্য আমরা এসেছিলাম এখানে। আমরা বারংবার রিকোয়েস্ট করলাম যে একটুখানি দেখে নিন বা একটুখানি কোনো কিছু হলে কি আমাদের ছেড়ে দিন, আমাদেরকে ওয়েট করতে বলা হয়, আমরা ওয়েট করি। সিসিটিভি ফুটেজ রয়েছে, যে কেউ চাইলে সেটা দেখতে পারেন। ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছিল, কিন্তু আমরা কিন্তু তেমন কোনো ছবি তোলা বা কোনো ব্যবস্থা আমরা নিইনি। কিন্তু শেষ পর্যন্ত তখন দেখা গেল যে আমাদেরকেও আমরা নিজেদের ন্যূনতম যে পরিষেবা সেটা পাচ্ছিলাম না এবং আমাদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করা হচ্ছিল। তো তখন আমরা কিন্তু এই যে গোটা ঘটনাটাকে সেটাকে আমরা ক্যামেরার মধ্যে তুলি এবং আপনাদেরকে দেখাই। যারা এর সঙ্গে সম্পর্কিত বা যারা এই ব্যাপারটা দেখছেন, বিষয়টা দেখছেন, তারা মানবিকভাবে দেখবেন। আমরা চাইছি না কোনো রকম গণ্ডগোল, ঝামেলা বা কোনো রকম অশান্তি এই হসপিটাল চত্বরে হোক, কিন্তু এটাও দেখতে হবে যাতে রুগী বা রুগীদের পরিবার তাদেরকে একটু মানবিকভাবে দেখা যায়। তো সরকার পরিবর্তন হয়েছে, আমরা স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবার কাছে করজোড়ে নিবেদন করছি, যাদের পরিবারের সদস্যরা হারাচ্ছেন, তারা নিজেদেরকে স্বজনকে হারাচ্ছেন, তাদের সঙ্গে একটু মানবিকভাবে কথা বলা বা তাদেরকে মানবিকভাবে ট্রিট করা। একই সঙ্গে রুগীর যে আত্মীয় পরিজনরা যারা পাগলের মতো ছুটে আসেন দায়ে হসপিটালে, তাদের সঙ্গে যদি একটু ভালো ব্যবহার করা যায়, একটু মানবিক হওয়া যায়, তাহলে বোধহয় সবার জন্য অনেক ভালো হয়। তো যাই হোক, অবশ্যই এই বিষয়টা নিশ্চয়ই শুরু হবে, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। এবার কবে শুরু হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং অনুরোধ থাকবে স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে।